বড় ভাই বিবাহ করলেন, তার বিবাহ অর্ধাঙ্গিনীও সে চলে গেলেন। হরে কৃষ্ণ। কি হলো, বড় ভাইটি একা, আর ছোট ভাইটি কলকাতায় গিয়ে ৮০,০০০ টাকার বেতনে চাকরি করেন। এখন কি হলো, বধূমাতা যে আছে বলে, ওগো তুমি দেশ ছেড়ে আসছো গৌহরের থেকে বা পুন্ডিবাড়ি থেকে, তোমার পিতৃদেবের ভিটার অনেক কিছু আছে, তুমি বড় ভাইকে সব দিয়ে দিলে। দেখুন গো, ঘরে পরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন, তাই না গো? হরে কৃষ্ণ। যাই হোক, একটু আপনাদের নিয়ে মজা করতে ভালো লাগলো, একটু মজা করেই যাই। হয়তো আর ভাববেন না আমরা, না ওনাকে বলা যাবে না, বলবেন। এখন কি হলো, বড় ভাইটি এইভাবে এই রঘুনাথদের মতো উনি করলেন কি, পিতা নাই, মা নাই, নিজের সহধর্মিণীও নাই, একা। একমাত্র সম্বল করলেন, আরে আমি যদি ঠাকুরের নামে আমার পিতৃধনকে আমি গোবিন্দর নামে অর্পিত করতে পারি, হয়তো আমার ধর্ম সফল হবে। এই কামনা, এই কামনাও কিন্তু ভালো। তাই প্রতি বছর এমন একটা দিন, মাঘী পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে কীর্তনিয়া ডাকে, প্রথমে ডাকে মহন্তজিকে, মহন্ত তারপরে কীর্তনিয়া, তারপর আপনাদের মতো গৌর ভক্ত। কারণ এই 4টি সম্প্রদায় না হলে এ যজ্ঞ কিন্তু পূর্ণ হবে না। হরে কৃষ্ণ। আপনাদের দরকার, কেউ যদি ভক্তকে না ডাকে শ্রবণ করার নিমিত্তে, ওই অনুষ্ঠান সফল হবে না। গতস্য পন্থা অর্থাৎ মহাজন তাই লিখেছেন, বলে না না, এই 4টি সম্প্রদায়, যেমন আমরা 4 শ্রেণীর পুরুষ, মহিলা নিয়ে 4 শ্রেণী, ব্রাহ্মণ, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, তাই 4 চতুরাশ্রম, 4টি আশ্রমের আমরা মানুষ। কেমন, বাল্য, কুমার, যৌবন, বৃদ্ধা, সবসময় আছে গো। এটা কিন্তু থাকবে, আগামী দিনেও থাকবে। তাহলে বলেন যে এই অষ্টবর নামযজ্ঞ কি আর পাবো না? এই জন্ম থেকে গিয়া আগামী জন্মে যারা থাকবে তারা পাবে। 581 বছর মহাপ্রভু আসছেন, এখনো নাম শ্রীবার রঙ্গনে যান, অষ্টবর নাম দিবারত্ব চলছে। কোথা থেকে জল আসছে, কীর্তনে আসছে, লেখাজোখা নাই, চলছে, এখনো চলছে নবদ্বীপে। এই তো নবদ্বীপের ভজন গাইলেন, ভোগরাগে গাইলেন, গদাধর পণ্ডিতের ঘরে ভোগরাগ করেছেন, অদ্বৈতের ঘরে হয়, এই 2 ঘরে ভোগ হয়, তা নবদ্বীপে হয়। এখানে কেন আসছেন? এখানে কেন, কি অভিপ্রায়? না, আমরা কীর্তন শ্রবণ করব, মহাপ্রভুর এক কণিকা হলো প্রসাদ পাবো। হরে কৃষ্ণ। অধরামিত বলি যারে ধরা নাহি যায়, চরণামিত যারে বলি দীপ কবু নাহি পায়। বৈষ্ণবের ধূলি কণা তাহে বলি সদা গগনে উড়ায়। ভাগ্যে আমার হয় কি না হয়, ভাগ্যে বুঝি হয় কি না হয়, ভাগ্যে বুঝি। এই বৈষ্ণবের পদ্মধূলি আমার ভাগ্যে হয় কি না হয়, বৈষ্ণবের পদ্মধূলি আমার প্রতিবৎসর বড় ভাইটি অত্যন্ত দুঃখ নয়, কারণ পিতৃ বিয়োগ, মাতৃবিয়োগ, সহধর্মী বিয়োগ, কিন্তু ওইদিকে মন নাই। একমাত্র বৈষ্ণব ডেকে এনে হরিনাম যজ্ঞ করেন। এখন ভাতৃবধূ কলকাতায় 5তলা বিল্ডিং বাড়ি করছে না, বলে ওগো তুমি দেশের বাড়ি গেল না? হরে কৃষ্ণ। যাও না, যাও, তোমার দাদা যে সব নিল। বাধ্য হলো ছোট ভাইটা আসে, দাদা যাই হোক, পিতার তো সব তুমি পাইলা, আমাকে কিছু দিবা না? এখন বড় ভাই বলে, ভাই রে, আমি তো রামের মতো অবতার নই, আর তুমি লক্ষণের মতো ভাই নও। হরে কৃষ্ণ। রাম লক্ষণের যে ভ্রাতৃত্ব, এইটা কি আমাদের কাছে আছে?
ভাই, আমার ছোট ভাই। আজকে আমরা প্রায় 60 বছর চলছে এই হরিবাসের যাই। এটা আমার তো সংসার নষ্ট হয়নি, সবই ঠিক আছে। গোবিন্দ যদি কৃপা করে আপনাদেরও সংসার মঙ্গল হবে। তবে যাই হোক, এইভাবে দাদার কাছে যখন বলছে দাদা আমায় কিছু দিবে না, কিন্তু সহধর্মিনীর কথা বলল না, নিজে মেখে নিল। আহারে, অর্থাৎ যে রমণী মোহন তার একটি পুত্র সন্তান হয়েছে, আরো মোহন বাড়ছে, তাই শিশু পুত্রটির জন্ম দিল। দাদা আমায় নয় কিছু না দিলে তোমার ভাতৃ পুত্রকে কিছু দিবা না? বলে ভাই রে, তোমাকে ছোটবেলার থেকে লেখাপড়া করালাম, বিএ পাস MA পাস করে তুমি 80,000 টাকা বেতন পাও, হ্যাঁ, গৌহাটিতে বাড়ি, কলকাতায় বাড়ি এবং আরও অনেক জায়গায় বাড়ি করলা। তা যাই হোক, তুমি পিতৃধন, ভাই আমি তো পিতৃধন বলতে তোমায় কী দেব? তা যাই হোক, ভিটা বাড়ি যা আছে সর্বস্ব তোমার রইল, আমি আর কিছু চাই না। আমার কে আছে ভাই? তোমার তো একটি পুত্র আছে, মায়া আসছি তো, তা তুমি তাকে মানুষ করো, আমার যা কিছু বাবার সম্পত্তি আমি তোমাকে দান করলাম। হরি বল, হরি বল। এখন সব যখন গেল, তা ভাইকে বলে ভাই রে, তোমার কাছে কি যাইব? তোমার কাছে চাওয়ার মতো তো আমার নাই, আমি যখন অগ্রসর দাদা, তো একটা তোমার কাছে নিবেদন করছি, ভাই তুমি এইটুকু আমার জন্য দয়া করো। বাহ, ছোট ভাইয়ের কাছে বলছে দয়া করো, আত্মনিবেদন। আমার ছোট ভাই নয়, এ আমার শত্রু নয়, স্নেহের ভাই। ভাই রে, তুমি সব নিলা, আমার একটা অনুরোধ, তুমি একটি দয়া করো। কি? আমি যে নাম শিক্ষক সংকীর্তনটা যেখানে দেই, ওইটুক জমি ভাই আমার জন্য তুমি রেখে দাও। হরি 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 বল, হরি বল, হরি হরি বল, হরি ভাই কি করবে? তাই বলে ঠিক দাদা, এই অঙ্গনটা তোমার জন্য রইল, আমি এটার অধিকার নাই। তাই দাদা প্রতি বছর এইভাবে যা কিছু সর্বস্ব হারা হয়ে ওই দাঁড়ে দাঁড়ে হরি বল, হরি বল, এখন কি হলো? এই দেখেন আপনাদের এই জায়গায় কত অট্টালিকা। এখন সবাই ভাবলো আরে রঘুনাথদের সবে সর্বস্ব হানি, কেউই তো নাই, এ সবাই চলো এই প্রেমানন্দে 1 মন 10 মন 5 মন সবাই চাল তরকারি টাকা পয়সা দিয়ে এই রঘুনন্দনের দ্বারে এসে সবাই জয় জগতে ধনী করল, জয় জগতে যখন নাম সংকীর্তন হচ্ছে, কি গো আগামী বছরে আসবেন না আপনারা? বলেন তো, আসবেন তো? এই তো কথা। তাহলে আপনারা কি হলেন? ভক্ত। তাই ভক্ত ছাড়াই ভগবানকে পাওয়া যায় না। আচ্ছা তো ঠাকুর ঘরে দেখেন কত সুন্দর বিগ্রহ, কিন্তু আপনারা যদি না আসেন ওই বিগ্রহের কোনো মূল্য থাকবে না। এবার কি হলো, 2 বছর 3 বছর গেল, ছোট ভাইটির এমন হলো দুরারোগ্য, মানে যার পর আর বেধি নাই। কি হলো, কলকাতায় সারল না, ব্যাঙ্গালোরে গেল। আমিও গিয়েছিলাম অনেক কয়জন নিয়ে, আসামের 2-4 জন নিয়ে গেছিলাম। আমি একটু এদিক সেদিক ঘুরি তো, মানে বাজে ছেলে, আপনাদের বাজে ছেলে আমি, হরে কৃষ্ণ।
তাই কি হলো, ওখানে ডাক্তার বলল, দেখো মাস্টারবাবু, আপনি টিকিট কাটেন, ঘরে যান। বাহ! এখন তার যে রমণী কাঁদতে লাগলো, এ কী কথা, তার শিশু বাচ্চাকে কে দেখবে? ঘরে যাইতে বলে চিকিৎসা হবে না, বলে না, এখানে চিকিৎসা হবে না। এমনও রোগ যাকে বলে ক্যান্সার। এই ক্যান্সার একমাত্র মহারাষ্ট্রে আছে টাটা মেমোরিয়াল হল ডাক্তারখানা, ওখানে আরোগ্য হয়, আমাদের এদিকে নাই। তো যাই হোক, এখন কি করবে? ভাইয়ের মনে পড়লো, আয় রে, তো চলো দেশের বাড়ি যাই। টিকিট কেটে প্লেনে কইরা চলে আসলো। 3 তলা বিল্ডিংয়ের উপরে চলে আসে। আর এদিকে আপনাদের মতো ভক্ত বৈষ্ণব সঙ্গে নিয়ে নামযজ্ঞ চলছে, 16 বত্রির অক্ষর চলছে। ওখানে কি রোগ আসতে পারে গো? সেখানে রোগ আসে না। এখন ভাই বউ বলছে, ওগো সবে তো গেল, তুমি যদি চলে যাও তাহলে তোমার আত্মদাতা শিশুটিকে কে দেবো? আমি তো পারবো না। তো এক কাজ করো, চলো না দাদার কাছে যাই। সদয় অর্থাৎ বৈষ্ণবের যে কৃপাহি কেবলম, গোবিন্দ না চাইতেই কৃপা করে, আর ডাকতে পাবেন? ডাকলে পাবেন না। জনম ভরা, শত জনম যদি করে নাম ও সংকীর্তন, তথাপি কৃষ্ণের তাই কথাটি অপরাধজনক। তাহলে এই হরিনাম বাসরে আসেন কেন? বলবেন, ওগো ও কীর্তনীয় দাদা, কোন কথা বলেন? হ্যাঁ, নাম নিতে হবে কিভাবে? যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে এই যে নাম ভক্ত এবং গোবিন্দ। এখন দেখা হলো 3 তলা থেকে নেমে এই পুত্র স্বামী স্ত্রী এসে অষ্টম নাম তুলছে। এসে বলছে, দাদা শোনো গো দাদা, আমি খুব অপরাধ করেছি। দাদা মনে কিছু করো না, আমায় আশীর্বাদ করো, আমি বোধহয় বাঁচবো না। বাহ! দাদা শুনে স্থির থাকতে পারে গো? কোন দাদা এমন আছে ছোট ভাই যদি বলে, দাদা আমি তো থাকবো না, অসুর জ্ঞানেও আসরিক জ্ঞান হলো, আকুল হয়ে যাবে। ভাই রে, তোমার এমন ব্যাধি হলো, ছাড়ে না? বলে, না দাদা, ক্যান্সার হয়েছে ওখানে ব্যাঙ্গালোরে, আর ছাড়বে না। তাই দাদা সবাইকে নিয়ে যখন গুরু কৃষ্ণ বৈষ্ণব শুনলাম যে এরা আসলেই কোনো ব্যাধি থাকে না, তা যাই হোক দাদা, তোমাকে আমি কিছু চাই না। অমনি চরণ ধরে পড়ে গেল, দাদা আর কিছু চাই না, তুমি আমি ক্ষমা করো, তুমি চরণ ভিক্ষা দাও। এখন বড় ভাইটি বলছে, আরে ভাই, আমার চরণে তো ঠাই নাই, তুমি এক কাজ করো, এবার ধরো ধরো বৈষ্ণবে চরণ ধরো, আমিও দূরে রাখবো, কারণ এমন কপ লাগছে, এই গানে গানে আসি তো। যাই হোক, এই ভক্ত কৃপা হলে এই ভববেদী থাকে না। তাই দাদার কাছে চরণ ধরে জড়াই ধরে বলছে, দাদা আর আমি কিছু যাই না, তুমি কৃপা করো, এই ভক্তর ধুলি অঙ্গে মেখে আমার মহান বৈষ্ণবের পদে তাই এই যে ছোট ভাইয়ের ভববেদী আর থাকলো না। তাই নাম সংকীর্তনে এসে
আমি আমার করতে পারি, আমার ছেলে আছে, শাশুড়ি আছে ঘরে, না নাম কীর্তনে ভালো লাগছে না, তাহলে আপনারা দান করেন তো? আপনার বাবা মারা গেছেন, পিতৃ শ্রাদ্ধ করেন, বা আত্মীয় স্বজন মারা গেলে আপনারা দান দেন না? তো দানের কি অর্থ জানেন? 3 রকমের দান আছে। তামসিক দান, রাজসিক দান, এ কিন্তু কিছুই পাবে না। আর যদি কায়মনোবাক্যে আত্মনিবেদন করে আধ্যাত্মিক দান বলে, হরে কৃষ্ণ, এর উপরিতম কিছু বলা যাবে না। তাই বলি বলিরাজ তিনি রাজা ছিলেন, দৈত্য অধিপতি, এমন দান করলেন ভগবান বান্ধব বাধ্য হয়ে এসে ত্রিপদ ভূমি মাত্র চেয়েছেন। আপনারা ঘরে ঘরে ভাগবত পাঠ করেন, শুনবেন। ত্রিপদ এই আসরিক জ্ঞান বুঝতে পারলেন না। তার গুরুদেব বলছে, ওগো হে রাজামশাই, একটু চিন্তা ভাবনা করে আপনার অর্ধাঙ্গিনীকে জিজ্ঞাসা করো কি বলে। অর্ধাঙ্গিনী কেন গো? গুরুদেব বলতে পারে না? কেন বলছে, যাও তোমার অর্ধাঙ্গিনী স্ত্রীকে বলো কি বলে। হরে কৃষ্ণ, ঘরে ঘরে আগমন, গুরুদেবও জানাই দিল, যাও। এখন সহধর্মী বলছে, ওগো তুমি আমার ভগবান, তুমি পতি, তুমি গুরু, আপনার যা প্রাণের চায় আপনি দিবেন না কেন? কুশ হাতে নিয়ে প্রতিজ্ঞা করছেন, হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর আপনি বলুন, আপনাকে যথাসাধ্য দান করব। অস্থি হয় বজা, মানে কত যে দান করছে, সোনারূপ রাজ্য গ্রাম সব দান করছেন। তাই এবার ব্রাহ্মণ বেশে ভগবান গেলেন, মাত্র 3 পদ ভূমি ছিলেন। কেননা এই যে তার দানের অর্থাৎ অভিমান খর্ব করার জন্য 3 পদ ভূমি চাইলেন। তাহলে কি হলো? ওই ব্রাহ্মণ বেশে 3 পদ গোবিন্দ আমার সেখানে বলিরাজের ওখানে, বলি কি করলো, শেষ মাস দিতে পারলো না। বলিরাজ করলো, হে প্রভু আপনি নারায়ণ গুরু, আমি গুরু করি নাই, তাই আমার পদও আপনার মস্তকে দেই, আপনি জন্মে জন্মে আমাকে রাখেন, ওই চরণ আমি হৃদয়ে রাখতে পারবো না, আমার মস্তকে দেন। তাই বলছে, ওগো বলি তুমি 5 জন জ্ঞানী ব্যক্তিকে নিয়ে এই ধরাধামে থাকতে পারো, তুমি পাতালে গমন করবে। হরে কৃষ্ণ। তাহলে আমরা যদি অভিমান করে দান করি কি হবে? আমাদেরও পাতালে যেতে হবে। এইভাবে আজ পূর্বাহ্ন সময়ে ভগবান যখন কানার কাছে গিয়ে বলছেন, ভাই জানাই আর দেরি করা যায় না। মা বলছে, মাকেও বললেন, তোর গোপাল কি করে জানো? বনে বনে শীতল তরুর ছায়ে বসিয়া মুরলী বাজে, আমরা যখন ধবলি চড়াই, তোর গোপাল কি করে? শীতল তরুর ছায় মুরলী বাজায়। তাহলে এমনি তো বাজায় না মা, আমরা কোনোদিন দেখি নাই। কালকে যা দেখছি, ওই মুরলীর ধ্বনি শুনে দ্বাদশ অঙ্গলি বেনু সপ্তম বিবর স্বর্গ মর্তরসাতল ভেদিল এমনই বাঁশরি। তাহলে গীতকর্তা বলছে, গো বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো বাজে, বাজে কানে বাজে বৃন্দাবনে বংশী মর্ত সবাই শুনতে লাগলো, কিন্তু আমরা শুনলাম না। তবে হ্যাঁ, আরো কি হয় জানো? তোমার মুরলীলাপ শুনে কত কত মানুষ আসে, গোপালের বেনু শুনে কত কত মানুষ আসে, গোপালের বেনু শুনে কত কত মানুষ আসে।
এত মানুষ আসে আমরা থাকতে পারি না, তোর গোপালের কাছেও থাকতে পারি না। শোনো মা, এমন এমন মানুষ আসে, কারো 4টি মাথা, কারো 5টি মাথা। হরে কৃষ্ণ। আপনার শিবের কয়টা মাথা জানেন? 5টা মাথা। ব্রহ্মার কয়টা? 4টা মাথা। আবার কার্তিকের 6টা মাথা। তাহলে দশাননের কয়টা? 10টা মাথা। কি গো, এত মাতার দেশে থাকে। শিশুরা বলছে, মা ওরা যে এত মাতার দেশে থাকে আমরা তো জানি না। চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের পরে চড়ে, হংসের পরে চড়ে। এই মাটি না, এই যে রূপটি চতুর্মুখে কি বিড়বিড় করে আমরা বুঝি না, আমরা একটু দূরে সরে যাই। এত সুন্দর, কিন্তু বয়সে বৃদ্ধা। দেখুন মাগো, আপনারা তো নিরবধি ভাগবত শোনেন, কীর্তন শোনেন, নারায়ণ, কৃষ্ণ, গোবিন্দর এরা কি বৃদ্ধ না কৈশোর? লীলাটি কোন সময়? কৈশোর, অর্থাৎ যুবক। বৃদ্ধ তো হইল না, হয়েছে কি আর হবে না। তা দাপর লীলা কয়েক কোটি হাজার বছর আগে হয়েছে, আর এখন নবদ্বীপ লীলা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে শিশুরা বলছে, মা এমন লোক আসে, তারপরে একরথে ঐরাবত বজ্র হাতে, তারপরে তাই আমরা কি করি জানো? ভয়ে মোরা পলাইও তো সাহসে, কে গো? ঐরাবতে বজ্র হাতে ইন্দ্রদেব থাকতে পারে না, ব্রজে এসে গেল, মানে কাননে। তারপরে শোনো মা, ক্ষিপ্ত প্রায় একজন বৃষপৃষ্টি আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বৃষপৃষ্টি আরোহণ, ওই মানুষটা যখন বিশ্বপৃষ্ঠে আরোহণ করে না, তার বামে এক নারী এই নারীটি যখন আসে না, বনে আমরা নিধু বনে যাই, কাম্য বনে যাই, কি অন্ধকার, অর্থাৎ বিরাট বিরাট গাছ, আমরা কিছু দর্শন করি না। গোপাল কোথায় লুকায় আমরা খুঁজি পাই না। কিন্তু এই নারীটি যখন আসে না, তার রূপ স্বর্ণকান্তি, শশীমুখী, রহে গিরিধরে, হরিবল হরিবল। ভগবতী, কালীচণ্ডী, শীতলী, পার্বতী, অনেক নাম না, 108টা নাম আছে। সকল ঠাকুরের নাই, ব্রহ্মা, শিব, মহেশ্বর, দুর্গা এদেরই আছে। কি গো, দেখবেন এত রূপ, মানে এত নাম নেই, ওনাদেরই আছে 108টি করে। তাহলে বলুন, তাহলে কৃষ্ণ কয়টা? কি মা, কৃষ্ণ কয়জন বলতে পারবেন? হরে কৃষ্ণ। ভাগবতে দেখবেন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, তারপরে তিনি যে দর্পহারী মধুসূদন, দুষ্কৃতীদের দমনকারী এবং সাধু সন্ন্যাসীগণকে কি করবেন? সাধু সন্ন্যাসীকে পরিত্রাণ করেন, তাই না? তো এখন কৃষ্ণ ভাবতেছেন, আরে ব্রজলীলা তো করতেছি, এখন রাধারানীকে ত্যাগ করে দিতে হবে। 100 বছর রাধারানী কাঁদলেন। কি করলেন? ভীমকে সাথে নিয়ে জরাসন্ধকে বধ করলেন গিয়া। হরে কৃষ্ণ। কংসবধ হলো,
জরাসন্ধ বাকি আছে, জরাসন্ধকে বধ করলেন। তা জরাসন্ধের কংসাগারে না, মানে জেলখানায়, কারাগারে 10,108টি যুবতী নারী বন্দী ছিলেন। আরও রাজগণ ছিলেন, কিন্তু লালসা, ওরা দৈত্যকুল, নারীগণকে পেয়েছে আর নিয়ে যায় বেঁধে রাখছে। আর ওই 10,108 জন রমণী না, যৌবন মেয়ে, তারা গোবিন্দর কাছে আত্মনিবেদন, হে গোবিন্দ, তুমি ছাড়া আমাদের গতি নেই, এই কারাগারে আমাদের জীবন চলে যাবে। আর গোবিন্দ অন্তর্যামী শুনল, হরে কৃষ্ণ, আর থাকতে পারলো না, এই ভীমকে নিয়ে জরাসন্ধকে ভাগ করে মেরে দিল। দ্বার খুলে গেল, কারাগারে আর রুদ্ধ কেউ থাকলো না, সমস্ত রাজাগণ চলে গেল, আর রমণীগণ, আর রমণী না, এই যে যুবতী মেয়েগণ অমনি এসে গোবিন্দের চরণে পড়ে গেল, হে গোবিন্দ, আমরা আর কোথাও যাব না, আমরা তোমার চরণে সব অর্পিত করলাম, ধন জন জৈবন গুরুপদের সমর্পণ। কি মা, যারা দীক্ষা মন্ত্র নেন, রাধা মন্ত্র নেন, যাকে উপাসনা বলা হয়, এই তিনটি অর্পিত করেন। কি গো, ধন, মন, যৌবন, কোনটা দিছেন গো মা, বলুন তো? হরে কৃষ্ণ, দিতে পারি নাই, কিন্তু 10,108 জন এই যে সুন্দর, তারা নারী যদিও নয়, বালিকেই বলা যাবে, যৌবনা নারীর মতো বয়স হয়েছে, কৃষ্ণে অর্পিত হলো। গোবিন্দ করুণাপুরেশ্বর নাম ধারণ করলো সেদিন। তথাস্তু। দেখো মা, দেখো হে সুন্দরীগণ, তোমাদের আশা নিরাশ হবে না, বেশ তোমরা চরণে আশ্রিত হবা। এখন সুন্দরীরা বলছে, হে বল্লভ, তুমি মধুসূদন, গোয়ালা এবং গোপিনীগণের তুমি চিরবল্লভ, আমাদের হবে না? বলে বেশ হবে। তাই গোবিন্দ দ্বারকাধীশ অর্থাৎ রাজা, তাই 3 জন রানী নিয়ে থাকেন, সত্যভামা, কুব্জা, রোহিণী, এই 3 জন। এখন গোবিন্দ করলো, আরে কি, এই যে যুবতীগণ অনাচার হবে, সত্য ধর্ম থাকবে না, একই রাত্রিতে, কালকে দেখেন আমাদের আলিপুর থেকে শুরু করে গৌরী পর্যন্ত বিবাহ আসর হয় সবখানে। এই গোবিন্দ করলেন কি, দেখো তোমরা ঘরে যাও, যে যার রাজ্য আছে দূরে চলে যাও, বাবার কাছে আশ্রিত হও, বাবাকে বলো তোমরা আমাকে বিয়ে করো। একই রাত্রিতে, একই লগ্নে 10,108টা কৃষ্ণ হলো। কিমা, আপনারা তো বললেন না কয়জন কৃষ্ণ? ও আপনারা বলে কৃষ্ণ বলো, আমার কৃষ্ণ, সবাই বলবে আমার কৃষ্ণ, আমিও বলবো আমার কৃষ্ণ। কৃষ্ণ কিন্তু আমার নয়, বলি যেই ডাকে আমার নয়, ওগো যেই ডাকে। এইভাবে যুবতীগণ আমার গোবিন্দ লাভ করলেন। কিভাবে? স্ত্রী সঙ্গ হয়ে বিবাহ করলেন। এবার দেখা গেল, এবার মায়ের কাছে বলছে, শোনো মা, ওই স্বর্ণকান্তি শশীমুখী যে নারীটি আসে না, এত রূপী অন্ধকার নাশ করে। এই যে আমরা বনে বনে ঘুরি, সমস্ত আলোকিত হয়ে গেল, হরে কৃষ্ণ। আর আমরা রমণী সাজি 10,000 টাকার স্বামী শাড়ি এবং 10 ভরি সোনা যদি সাজি, এই রমণীর সাথে তুলনা হয় না। শোনো মা, তোমার গোপালকে কোলে ধরে, কোলে লইয়ে গিরি ধরে, ননি খাওয়ায় 10 করে, কোলে লইয়ে গিরি ধরে, ননি খাওয়ায় 10 কোলে লইয়ে গিরি ধরে, ননি খাওয়ায় 10 কোলে লইয়ে গিরি ধরে, ননি খাওয়ায় 10 করে, কতই নবনী দায় করে, কতই নবনী
দেয়, আর তোমার গোপাল, মা তুমি এত নবনী দাও না, তুমি মাত্র 2 হস্তে দাও তো। আর বনে গিয়ে দেখি 10 হাতে তোর গোপালকে সেবা করে, তুমি কি করো 1 কেজি দধি ননি করো, কত নবনী দেয় করে। আর গোপাল খেয়ে কি আনন্দ করে, খেয়ে খেয়ে আনন্দ করে, ভোজন করে, আনন্দ করে, ভোজন করে। কত নবনী গোপাল দেখে আনন্দে ভজন করে, কত নবনী। শোনো মা, আরো 2 জন মানুষ আসে মুশিকেতে আরোহণ। হ্যাঁ, গজমুখ 1 জন মুশিকেতে আরোহণ, মুশিকেতে আরোহণ। এখন মা, এই যে লোকটি আসে একমাত্র হালখতি 1 বৈশাখ 1 জানুয়ারি, এতেই কিন্তু এই গজানন অর্থাৎ গণেশ ঠাকুরের পূজায়। আমারও নাম মা গণেশ অধিকারী, আমার কিন্তু পূজা হয় না। হরে কৃষ্ণ। আমার তো সুর নেই, গজের মতো সুর তো আমার নেই। এবার বলছে, ও মা, আরো একজন মানুষ আসে, সরমুখে শিখি পরে শোনো মা, এই মানুষটি না কোনোদিন বিবাহ করলো না, নারী সঙ্গ করলো না, কিন্তু সকল যুবতী নারী যখন সন্তানের মা হয় না, ওই মানুষটি কী করে, সব সময় পূজা করে, আরাধনা করে, কার্তিক ব্রত করে। হরে কৃষ্ণ। আপনাদের দেশে আছে না গো, নিঃসন্তান যে মাটি হয় কার্তিক ব্রত বলে, কার্তিক পূজা করে, কৃপা করে, সন্তানের মা হয়। এগুলি হলো শাস্ত্রসম্মত। তো যাই হোক, এইভাবে মাকে বলছে, মা আর দেরি করো মা, ঘটে যাওয়ার সময় অনেক হলো। এবার কি করলো, দেখি হইয়া সকল আখি যাই হোক মাগো, আপনারা আশা করি আরও আমি 4 ঘন্টা যদি গান গাই আপনারা থাকবেন, এ কথা ঠিক। আপনাদের যে আগ্রহ, তবে একটি কথা হলো কি, রামযজ্ঞের এই যে একটি অনুষ্ঠান আজকে মহাপ্রভুর ভোগ হলো, এই মালিকের একটু আশা যে সবাই যারা আসবেন কণিকা প্রসাদ দেব। আমি যদি 8 ঘন্টা গান গাই আপনারা কিন্তু প্রসাদ পাবেন না। তো যাই হোক, আমি বেশিক্ষণ রাখবো না। আরে গোঠেরও সাজলো ভাইয়া যে সরেছে যাইও ধাইয়া, গোঠেরও সাজলো, গোঠেরও সাজলো ভাইয়া যে শোনে যে যাইও ধাইয়া, নহে সে বাড়িয়া রে, নহে এই বোধের সাধনী শুনে আর গৃহে থাকতে পারলো না, সবাই আনন্দে চলে গেল কোথায়, যেখানে গোপাল সেজেছে। নন্দরানী গোপালকে সাজাতে নন্দরানী না পারিল, অমনি বলাই এসে চূড়াই বাঁধিল, শ্রীরাম আসিয়া ললটে তিলক পরায়, আর চরণী আরে গোঠে চরণ জাদু
আপনাদের সূর্য যা মধ্যাহ্ন নীলা গাইতাম না, আপনাদের সাজা দিতাম। হরে কৃষ্ণ। তো যাই হোক, এখন আর আপনাদের মন্দ ছন্দ কিছু বলবো না। যাই হোক, কারণ পতি ধর্ম, নারী ধর্ম রক্ষা করলে নারীর কি রক্ষা করা দরকার? আবরণ দিতে হয়। আর শাখা সিঁদুর যদি থাকে, ঘোমটা, আনপুরুষ, ক্ষমতা নাই আপনার দিকে তাকায়। আমি তো তাকাচ্ছি, আমি তো পুরুষ না। হরে কৃষ্ণ। আনাচে কানাচে অনেক পুরুষ থাকে, ওই নারীর প্রতি দর্শন করে, লোভ হয়। আর এই সতীত্ব রক্ষা করলে আর অসুরের ক্ষমতা নাই। তাই এইভাবে নিবিবস্ত্র, খসি বস্ত্র, নিতম্ব রহিল। মায়েরা জানেন, এত আলোচনা করা মুশকিল। নিতম্ব মানে আপনার আছে, আমরা যে খেয়ে মাতৃভাণ্ডের থেকেই আমরা অমৃত পান করেছি, তাই না গো? তাই নিতম্ব, কুচ, যুগল, এই সমস্ত ব্রজবলী ভাষা। তো যাই হোক, এই গোপীগণের কি হলো? তারা বল্লভ বনে যাচ্ছে, আর বোধহয় পাবে না। অট্টালিকা পরি শোনো সুকুমারী। সুকুমারী কি করলেন? এই বধুয়ার জন্যে বলছে, হে শ্যামভ্রমর, তুমি এই পথে আবার এসো। এইভাবে গোঠে গমন করলেন। মন শুনি শুনি কলধ্বনি, আর শিশুগণ নাচিয়া তারা নেচে নেচে রাখা যায় না, গোষ্ঠে যেতে হয়। পরবর্তী লীলা আসছে মধ্যাহ্ন লীলা, তারপরে অপরাহ্ন লীলা, তারপরে রূপ অনুরাগ, তারপরে অনুরাগ, তারপরে নিত্যরাস, এইভাবে লীলা হয়। তো যাই হোক, মায়েরা এই অবশ সন্তানের একটা কথা শোনেন। তাহলে দানের কথা বললাম তো, তাই এখানে আপনারা নিয়ে যাবেন, কিছু দিবেন না? হরে কৃষ্ণ। এতক্ষণ তো কীর্তন শ্রবণ করলে নিলেন, তবে আপনারা যদি ভক্ত সেবার জন্য কিছু দেন, আপনারা গোবিন্দের কাছে ওটা সঞ্চয় পাবেন। আমি ভিক্ষা করছি না, কিন্তু হ্যাঁ, আপনারা যদি বৈষ্ণব ভক্ত মনে করে আত্মনিবেদন, অর্থাৎ ওইখান থেকে মনে যে আমি গোবিন্দের সেবার জন্য দিলাম, সেই বৈষ্ণব হোক আর না নাই হোক, আমি দান করলাম, এটা হলো সঞ্চয়। আর যদি না করেন, এখন বাড়িতে যাবেন না, প্রসাদ পেয়ে ঘুমাবেন, সব ভুলে যাবেন। হরে কৃষ্ণ। বলি এখানের লীলা এখানে রইল, এখানের লীলা এখানে রইল।
কেশব কৃষ্ণ কেশব